আবারও বিশ্বজুড়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার বিষয়, যা অক্টোবরের ১ম তারিখ থেকে কার্যকর হবে। এই নতুন শুল্কের আওতায় পড়েছে ব্র্যান্ডেড ওষুধ, আসবাবপত্র, কিচেন ক্যাবিনেট, বাথরুম ভ্যানিটি, ভারী ট্রাক এবং আরও অনেক আমদানি করা পণ্য। ট্রাম্প এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার স্বার্থে অপরিহার্য বলে অভিহিত করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন এটি আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের নতুন ঘোষণায় জানানো হয় ব্র্যান্ডেড ওষুধের ওপর ১০০% শুল্ক, ভারী ট্রাকের ওপর ২৫% শুল্ক, কিচেন ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটির ওপর ৫০% শুল্ক এবং আসবাবপত্রের ওপর ৩০% শুল্ক বসানো হবে। এই শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাজারে এই পণ্যগুলোর দাম বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ওষুধ ও আসবাবপত্রের দাম সরাসরি সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের উপর প্রভাব ফেলবে। প্রশ্ন হচ্ছে, এই শুল্ক কি সব দেশের জন্য প্রযোজ্য? যারা মার্কিন ট্রেড চুক্তিতে যুক্ত, যেমন জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য, তাদের জন্য শুল্ক সীমিত থাকবে। উদাহরণস্বরূপ, ইউরোপীয় ইউনিয়নের জন্য শুল্ক সর্বোচ্চ ১৫% পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই পদক্ষেপ ন্যায্য ও বৈধ এবং যুক্তরাষ্ট্রের শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষার উদ্দেশ্য নিয়ে নেওয়া হয়েছে। চীনের ক্ষেত্রে আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ৯০ দিনের শুল্ক অস্থায়ী বিরতি ছিল। চুক্তি অনুযায়ী চীনের আমদানি পণ্যের উপর ৩০% শুল্ক এবং মার্কিন পণ্যের উপর ১০% শুল্ক বজায় থাকবে। তবে এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের নতুন শুল্ক কি এই ৩০%-এর ওপর নতুন শুল্ক হিসেবে যোগ হবে নাকি আলাদাভাবে প্রয়োগ করা হবে? এই অনিশ্চয়তা বজায় থাকছে। যুক্তরাষ্ট্র ২০২৪ সালে প্রায় $২৫.৫ বিলিয়ন আসবাবপত্র আমদানি করেছে, যার প্রায় ৬০% আসে ভিয়েতনাম ও চীনের মতো দেশ থেকে। বিশ্লেষকরা বলছেন, শুল্ক বাস্তবায়িত হলে আমদানিকর্তা ও খুচরা বিক্রেতাদের উপর চাপ বাড়বে এবং তা সরাসরি সাধারণ জনগণের ক্রয় ক্ষমতায় প্রভাব ফেলবে। বিশেষ করে ব্র্যান্ডেড ওষুধের দাম বৃদ্ধি হতে পারে, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করবে। নতুন পদক্ষেপের এক গুরুত্বপূর্ণ দিক হল আইনি বৈধতা। সুপ্রিম কোর্ট ইতোমধ্যেই ট্রাম্পের সুইপিং গ্লোবাল ট্যারিফসের বৈধতা পরীক্ষা করার জন্য মামলা গ্রহণ করেছে, যার শুনানি নির্ধারিত হয়েছে ৫ নভেম্বর। এর ফলে নতুন শুল্ক কার্যকর হবে কিনা তা এই মামলার ফলাফলের উপর নির্ভর করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি এক ধরনের বড় পরীক্ষার মুখোমুখি করবে, যেখানে ট্রাম্প প্রশাসনের এক্সিকিউটিভ ও আন্তর্জাতিক বাণিজ্যের সীমাবদ্ধতা পরীক্ষা হবে। সংক্ষেপে, অক্টোবরের ১ম তারিখ থেকে ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হবে, যা মার্কিন অর্থনীতি, ব্যবসা ও সাধারণ জনগণের উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু যেসব দেশ মার্কিন ট্রেড চুক্তিতে যুক্ত, তাদের জন্য এই শুল্ক সীমিত। চীনের ক্ষেত্রে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের রায় এই শুল্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।